একটা কথা বেশ কয়েকদিন ধরে শুনছি, এটা বর্ধমানে শুনছি, কলকাতা শুনছি, বর্ধমানে মূলত শুনছি, সাংবাদিকদের মুখে বিভিন্ন শুনছি, আর জুনিয়র যারা আছেন তাদের কাছে শুনছি। বলছি, দাদা আপনি আমাদের গুরুদেব, আপনার পথ অনুসরণ করি, তো আপনার কথা ভালো লাগে। আসলে আমি তো আরণ্যক নই, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উপন্যাস নই তো। আমি তো জল জঙ্গল অধিকারের প্রশ্নে কথা বলি, মানুষের কথা বলি। আমি তো বহুত্ব দলদাসের সাংবাদিকতা করি না, তাই আমাকে অনুসরণ করে লাভ নেই কিছু। মুশকিলটা হচ্ছে রে, আমি তো অনুকরণের কোনো বস্তু নই, বা আমি তো কোনো রসায়ন বিদ্যার সঙ্গে যুক্ত নই। আমি সহজ কথা সাধারণভাবে বলার চেষ্টা করি, যেহেতু আমি স্টাডি করি, সাংবাদিকতাটা করতে গেলে পড়াশোনা দরকার আছে। কেন বলছি সেটা বলিনি, তারপর সাবজেক্টে আসবো। আমি চোখে চোখ রেখে কথা বলি, সে শাসক দল তৃণমূল কংগ্রেস হোক, বামফ্রন্ট হোক। আমি দেখেছি, আমি সৈফুদ্দিন চৌধুরী থেকে শুরু করে বিনয় কৃষ্ণ চৌধুরী, বিনয় কুমার, নাম করেই বলছি, মদন ঘোষ, নিরুপম সেন, আব্দুল রেজ্জাক মোল্লা, কান্তি গাঙ্গুলি, শ্যামল চক্রবর্তী, সুভাষ চক্রবর্তী। অভিজ্ঞতা কিছু না কিছু আছেই তো আমার। পার্লামেন্ট ডেমোক্রেসির ভূমিকা আমার আছে। তাই কেউ তো, আমি তো নদীর পাড়ে বাড়ি করিনি, তাই আমি তো শহরে বাস করি, আমার জমির রেজিস্ট্রেশন আছে, এগুলো তো বলে দিচ্ছি। তাই আমাকে নকল করে লাভ নেই, আমার নাম খারাপ করার কোনো প্রয়োজন নেই। আর আমার নাম খারাপ করা যদি, বা আমাকে যদি চেষ্টা হয়, আমি রাত দুপুরে তার বাড়ি পৌঁছে যাবো। আমাকে ধমকে চমকে লাভ হবে না, কারণ আমি কারোর দয়ায় চলি না। আমি মনে করি যে আমি পাহারাদারের ভূমিকা আছি, ফকির আদমি। আমি বুঝে নেবো লড়াইটা, আমি কত দূর, কার কত খাঁচার দম আছে সেটা আমি জানি। তাই আমাকে কোনো অনুসরণ করার দরকার নেই, আমি কারো গুরুদেব নেই। গুরুদেব বললেই তো আপনি মালা পরাবেন না, দিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে পরে জুতোটা মারবেন, সেটা মারতে দেবো না, তাহলে বুকের খাঁচা খুলে নেবো পুরো একদম। যাই হোক, সাবজেক্ট আসি, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির আতুর ঘর মোটামুটি শেষ অবধি, শেষ রজনী চলছে। এই রজনী থেকে কে রজনীগন্ধার মালা পরবেন সেটা ঠিক হবে। যেটা আমরা আগেই বলেছি, এখনও বলছি, আগামী দিনেও বলবো, যারা বাবুই পাখির বাসা বুনেছিলেন সেই দুষ্ট চক্রীরা, তাদের হেফাজত হবে না। তারা কোথায় যাবেন? না মঙ্গল গ্রহে যাবেন, বৃহস্পতি যেতে পারবেন না, অনেক দূরে, শুক্র অনেক দূরে, প্লুটো, নেপচুন, ভলকন অনেক দূরে, চাঁদে কাছাকাছি যেতে পারবেন, চেষ্টা করতে পারেন। লুটেছেন, জাস্ট বর্ধমান বিশ্ববিদ্যালয়ে লুট হয়েছে, হরি লুট। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, এসব করেছেন আর লুটেছেন, ঠাকুরের নাম করে লুটেছেন। আসলে আপনাদের পূর্বপুরুষের সম্পত্তি মনে করছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়, অথচ আপনাদের আইডিয়া নিশ্চয়ই থাকা উচিত। আচার্য সুকুমার সেন, ডক্টর রমানন্দ মুখোপাধ্যায়, বারবার বলে তো মুখ ব্যথা হয়ে গেছে, মানে থুতু বেরিয়ে যাচ্ছে। যিনি কলকাতা হাইকোর্টে আইনজীবী, তার সঙ্গে কথা হচ্ছে, তিনি বলছেন যে হ্যাঁ, ফিক্সড ডিপোজিট কেসে আগামী এ মাসেই হিয়ারিং আছে। একজন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, যিনি রিটায়ার করেছেন 31/5, আগেই বলেছি 2005-এ, তার অবসরকালীন সমস্ত অর্থনৈতিক প্রাপ্য পাচ্ছেন না, সংবাদে এসছে। এটা অনেকে বলছেন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা ওপর নিচ মাঝামাঝি জায়গাতে যারা কাজ করেন, চাকরি করেন, তারা বলছেন এটা ইতিহাস। এরকম বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এই উচ্চপদস্থ একজন আধিকারিকের অর্থনৈতিক বা তার পেনশনের পর, পেনশন অবসরের পর এ টাকা আটকে যাওয়া দুঃখজনক, লজ্জাজনক, সম্মানহানি করেছে। যদিও তিনি ভাগের টাকা নয়, এটা হকের টাকা, পেয়ে যাবেন, কিন্তু হ্যারাসমেন্টটা হলো, এটা আপনাকে দেখতে হলো। সুজিত চৌধুরী মহোদয়, আপনি রেজিস্ট্রার ছিলেন, তাই এই দিন আপনার দেখাচ্ছিল। কারণ হচ্ছে এই বিভিন্ন ঘটনার প্রবাহ আপনার আমলেই হয়েছে। আপনি দূর থেকে দাঁড়িয়ে দেখেছেন, আপনি সমর্থন করেছেন না সমর্থন করেননি সেটা সময় বলবে, তদন্ত বলবে। তো দীর্ঘদিন পর 12ই ফেব্রুয়ারিতে এক্সিকিউটিভ কাউন্সিল তারা মিটিং করেছে। অনেক দিন পর, যারা এই অপেক্ষা করছিলেন যে ইসি মিটিং হয় না, যদিও বর্তমান ভাইস চ্যান্সেলর তিনি এই উদ্যোগটা নিয়ে করেছেন, তাই জন্য তাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার আশা আকাঙ্ক্ষা যে বর্তমানে যিনি ভাইস চ্যান্সেলর আছেন, উপাচার্য মহোদয়, আপনি নতুন এসছেন, আপনি গুণী মানুষ, আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করার অধিকার আমার নেই, সেই স্পৃহাও নেই, স্পর্ধাও নেই। কিন্তু আপনি যে বিশ্ববিদ্যালয়ে পদ অলঙ্করণ করে বসে আছেন, সেই বিশ্ববিদ্যালয়ে আর্থিক দুর্নীতিতে সারা রাজ্যে তোলপাড় হয়েছে, যা হাইকোর্টে মামলা চলছে। আপনার কাছে একজন সাংবাদিক হিসাবে, সংবেদনশীল মানুষ হিসাবে, একজন শিক্ষার অধিকারের প্রশ্নে একজন নাগরিক হিসাবে এবং সাংবাদিক হিসাবে
আপনি আশা করব অন্তত বিভিন্ন দুর্নীতি তদন্ত করবেন, আপনি এটুকু আশা তো করতেই পারি। এক তো কোর্ট মারফত যা হচ্ছে তো হচ্ছে, কিন্তু ডিপার্টমেন্টাল প্রসিডিং তো আপনি করতেই পারেন, কারণ আপনার বিশ্ববিদ্যালয়, আপনি সে দায়িত্বে রয়েছেন। আপনার নিচে আপনার আমব্রেলার তলায় অনেকে আছেন, কাজ করেন, বিভিন্ন পদে কাজ করেন, তারা শুধু ভাগের টাকা নিয়ে বাড়ি চলে গেছেন। অনুরোধ রইল আপনার কাছে, দেখবেন বিষয়টা। তাই আমি একটু পড়ে দিই গোটা বিষয়টা, যে দীর্ঘদিন পর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিং হয়েছে 12 তারিখে। এই মিটিংয়ের 7 নম্বর ও 8 নম্বর এজেন্ডায় দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের আর্থিক দুর্নীতি নিয়ে গঠিত 2টি তদন্ত কমিটির রিপোর্ট পেশ করা হয়েছে, হবে বা হয়েছে। এই দুর্নীতি ঘটেছে প্রাক্তন উপাচার্য নিমাইচন্দ্র সাহা থাকাকালীন। যদিও সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী উপাচার্য হিসাবে যোগ্যতার ঘাটতি থাকায় তার মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে ফিরে যেতে হয় বিধাননগর গভর্নমেন্ট কলেজের অধ্যাপক হিসাবে। ছিলেন ভাইস চ্যান্সেলর, চলে গেলেন হচ্ছে অধ্যাপক হয়ে বিধাননগর গভর্নমেন্ট কলেজে। পরবর্তীকালে তিনি ডিপিআই হিসাবে জয়েন করেন। এই ডিপিআই হিসাবে তিনি এই ইসি মিটিংয়ে, যেখানে এই দুর্নীতি তদন্ত নিয়ে সিদ্ধান্ত হবে, সেখানে তিনি হাজির থাকলে এই দুর্নীতির ক্ষেত্রে তিনি প্রভাব খাটাতে পারেন বলে আশঙ্কা ছিল। তাই প্রসঙ্গত এই দুর্নীতি মামলা তার ভূমিকা আদালতে বিচারাধীন। এই প্রসঙ্গে মামলাকারী আচার্য ও উপাচার্যকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তাই নিমাইবাবু, আপনাকে বলি, আপনি তো ভাইস চ্যান্সেলর ছিলেন এখানে, আপনার আমলে তো টিসিএস, যে টিসিএসে যে এন্ড টু এন্ড প্রসেস, কেরালা বিশ্ববিদ্যালয়ে 3 কোটি টাকা, যাদের ছাত্র বেশি, গবেষণা বেশি, ল্যাবরেটরি বেশি, যাদের ইনফ্রাস্ট্রাকচার বেশি, তাদের 3 কোটি টাকা খরচা। আর এখানে আপনি টিসিএস কোম্পানি পেয়েছে যে তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে যে সমস্ত 14-15 জন যে ইসি বডি মেম্বার যারা আছেন, যারা সই করেছেন, তাতে আপনিও ছিলেন। আপনি তখনও হচ্ছে ভাইস চ্যান্সেলর। এই জবাব তো আপনাকে দিতে হবে। আপনার এই যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে, প্রশ্নের আপনি জবাব আপনি কোর্টে দেবেন, আমাকে দেবেন না। এনিওয়ে, তো এই দুর্নীতি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধেছে, আষ্টে গন্ধ ছাড়ছে, মানে তেঁতুলতলা বাজারের মতো। আর হচ্ছে যারা মুখশুদ্ধি খেয়েছেন, নামলকি খেয়েছেন, বকুলতলায় বসে বসে আড্ডা মেরেছেন, বিশ্ববিদ্যালয়ে ডিউটি করেননি, শুধু বেতন নিচ্ছেন, তাদের তো হিসেব নেবে হচ্ছে বিচার ব্যবস্থা। তো যাই হোক, সেটা হচ্ছে আপনার আমরা দুর্নীতি এবং তার রিপোর্ট, আপনার রিপোর্ট হচ্ছে নয়, আপনার রিপোর্টে তো আছে, সেটা হচ্ছে স্মৃতিকুমার সরকার তৎকালীন ভাইস চ্যান্সেলর, তখন থেকে হচ্ছে রিপোর্ট, উচ্চশিক্ষা দপ্তর সেই রিপোর্ট গেছে। সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন, তিনি রিপোর্ট দিয়েছেন। তো এখানে অনেক ঘটনা শুধু আছে, সেটা হচ্ছে বলে দিই। সেটা হচ্ছে একজনকে সাসপেন্ড করা হয়েছে, মূল কালপিটকে, যিনি এফডির কেসে ছিলেন। আরেকজনের খোঁজ খবর চলছে, আছে, বুকে কাঁপন ধরে যাবে। তো যাই হোক, আমাকে চেষ্টা হয়েছিল তো থানায় বসিয়ে লক আপ করিয়ে কেস দিয়ে, তথ্য চুরি আইন দিয়ে, তখন আমার জাতিগুল্লা খুব হেসেছিল না। তাই আমি তাদের কাছে অনুপ্রেরণা, আমি তাদের গুরুদেব। আমি কারো গুরুদেব নই, আমার কোনো চালাফেলা নেই। যারা আমাকে আমি যে দুর্নীতি বিরুদ্ধে লড়াই করছিলাম, আমার অহিকুল বা আমার যে মহাদেব কুল, তাদেরকে পাইনি আমি। ফলে আমি লড়াই বুঝে নেবো একাই। বুকের খাঁচায় আমার দম আছে, আমি ঈশ্বরের প্রতি আমার আস্থা রয়েছে, সাংবাদিকতার প্রতি আমার নিষ্ঠা রয়েছে। তাই আমি জ্ঞান দেবো না, আমি কোনো ক্যানেল পাড়ে থাকি না, বা আমি কোনো নদীর পাড়ে বাস করি না। আমি সহজাত অভ্যাসে এই সমাজ জীবনে আমার ভূমিকা রয়েছে। এই লড়াই আমি জানি। লড়াই মানে সাংবাদিকতা, সিদ্ধারাকে সোজা রেখে। আপনি প্যাকেট নেবেন না, সেটা আপনি ঠিক করবেন। আপনি আনুগত্য নেবেন না, নাকি আপনি আনুগত্যের মধ্যে অনুপ্রবেশ ঘটাবেন, সেটা আপনার ওপর। বহু চেষ্টা হয়েছে আমাকে বিভিন্নভাবে আমাকে কেনবার, লাভ হয়নি। যাই হোক, সেটা হচ্ছে তো এক তো এফডির কেসে তো হয়ে যাবে, তদন্ত তো প্রায় শেষের মুখে। এখন অনেকের প্রশ্ন আছে, সিআইডি তদন্তে কতদূর অগ্রগতি। যে প্রশ্নটা শামীম আহমেদ করছেন, যিনি হচ্ছেন এই কেসের আইনজীবী, ইডির তো ভূমিকা দেখছি আমরা। হাইকোর্ট, ব্যাংসাল কোর্ট ভর্ৎসনা করছে, আরজি করে ইস্যুতে, অন্যান্য ইস্যুতে ভর্ৎসনা করছে। তাই ইডির তদন্ত দেখার আছে। আর আমার কাছে পর্যাপ্ত তথ্য যা আছে, আমি ওপেন ঘুরে বেড়াই রাস্তাঘাটে, গোটা শহর, কলকাতা, রাজপথ, গ্রামপথ, আলপথ, নদীর পাড়, যেখানে খুশি। যদি আমায় চান বুঝে নেবো,
সামনে থেকে করবেন, 1.5 ফুট দূর থেকে করবেন, পিছন থেকে করবেন না। আর আমি ঘুরিয়ে দেবো পুরাতন, মানে এমন ঘোরাবো কান ফান বো 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 করবে। এই দুর্নীতিগ্রস্ত যারা আছেন, যে সমস্ত যারা বিভিন্নভাবে আর্থিক আত্মসাতের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের সঙ্গে আমার লড়াই চলবে। আর আমি গোটা তথ্য ফাইলপত্র নিয়ে কিন্তু এই কথাগুলো বলছি। তাই অপেক্ষা করুন। শুধুমাত্র টিসিএস নয়, শুধুমাত্র এফডি নয়, ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, দেয়ার অ্যাকাউন্টেবিলিটি তাদের নিতে হবে, এটা তদন্ত ঠিক হবে। আর হচ্ছে বিভিন্ন ফেক এবং সার্টিফিকেট জাল, বহু চাকরি করছেন অনেকে। এবং হচ্ছে এর মধ্যে চিত্তরঞ্জন ক্যাম্পাসে একজন ছাত্রকে, তাকে র্যাগিংয়ের অভিযোগ, তিনি বেরিয়ে এসে বাবুরবাগে গাছের তলায় সিএমএস স্কুলে, যেটা বোধহয় সম্ভবত মর্নিং, সামনে তিনি বসে হাউ হাউ করে কাঁদছেন, কারণ তিনি অভিযোগ করছেন যে তিনি নাকি র্যাগিংয়ের শিকার। বহু মানুষের ভিড় হয়েছে। যাই হোক, এই সমস্ত ঘটনার পরতে করে দেবো। আর আমাকে অভিভাবক, গার্জেন ভাবার কোনো কারণ নেই, গুরুদেব ভাবার কারণ নেই। আমি কারো গুরুদেব নই। আমি মনে করি যে সমাজ জীবনে আমার যে ভূমিকা, আমাকে যেটা পালন করতে বলা হয়েছে সেটুকু পালন আমি করবো, তারপর চলে যাব। জিন্দেগি যে আমার আছে সেটা হচ্ছে আধা আমার কর্মজীবন, সেটা আমাকে করতে হবে। এটাই হচ্ছে আমার মূল মন্ত্র। আমি কোনো কৃতদাসের সাংবাদিকতা করি না। তাই শিক্ষার অধিকারের প্রশ্নের লড়াই আমার চলবে। আর বুকের কাঁপন আমি ধরিয়ে দেবো। অপেক্ষা করুন না। যা বলছিলাম ভুল বলছিলাম, অনেকে বলছে যে দ্য কোয়েরি খায় না মাথায় দেয়। অপেক্ষা করুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, মতামত দিন, লাইক করুন। দেখুন, আমি আলটিমেট শেষ অবধি আমার জয় হবে। মানে বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির ইস্যুতে আমি জিতবো, এটা আমার কনফিডেন্ট বলতে পারেন। আই এম ভেরি মাচ কনফিডেন্ট। আই এম কনফিডেন্ট অফ মাই ভিক্টরি। শিক্ষার অধিকার ফিরে আসুক, এফডি তার টাকা ফিরে আসুক, আর অপরাধীদের শাস্তি হোক। বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর অপরাধীদের নিশ্চয়ই ব্যবস্থা নেবেন, শিক্ষার পরিবেশকে ফিরিয়ে আনবেন। যে দুর্নাম, তা থেকে মুক্তি পেতে হবে। এটা বলতেও ভালো লাগছে না। সঙ্গে থাকুন, কমেন্টস করুন। যদি আমাকে গালাগালি করার ইচ্ছা থাকে, কমেন্টস করার ইচ্ছা থাকে, মন ভরে প্রাণ ভরে করুন। আমাকে আটকে লাভ হবে না, আমি বলতে থাকবো। নমস্কার, আমি নয়ন রায়।